অতঃপর শয়তান যখন হযরত আইয়ুব আলাইহিস সালামকে রহিমার সম্বন্ধে অভিযোগ করেও কোনো সুফল পেল না, তখন সে একজন বৃদ্ধ মানুষের সুরত ধরে একদিন রহিমাকে প্রতিমধ্যে জিজ্ঞাসা করল, কি মা, তোমাকে এমন দুরবস্থাগ্রস্ত দেখাচ্ছে কেন? তখন বিবি রহিমা বললেন, আমার স্বামী খুবই অসুস্থ, তার শরীরে ঘা হয়েছে, তাতে পোকা জন্মেছে, তার শরীরের রক্ত মাংস পোকা খেয়ে হাড় বের করে দিয়েছে, তাই তাকে নিয়ে আমি দিবারাত্র খুবই অসুবিধার মধ্যে আছি, এজন্যই আমাকে এরূপ দেখাচ্ছে। বিবি রহিমার মুখে এই কথাগুলো শুনে বৃদ্ধ বলল, আমি এই ঘা ও ক্ষতের এমন একটি ঔষধের কথা জানি, যা তুমি যদি তোমার স্বামীকে সেবন করাও অবশ্যই 2-1 দিনের মধ্যে সে সুস্থ হয়ে যাবে। তবে শোনো, আমি যে ঔষধ তোমাকে দিব এই ঔষধের ব্যাপারে তুমি তোমার স্বামীকে বলতে পারবে না। বিবি রহিমা স্বামীর সুস্থতার কথা লক্ষ্য করে ওই বৃদ্ধের কথায় রাজি হয়ে যায়। অতঃপর ওই বৃদ্ধ লোকটি বিবি রহিমার হাতে 1 বোতল পানীয় এবং কিছু গোশত তুলে দেয় এবং বিবি রহিমাকে নসিহতের সুরে বলে, তুমি তোমার স্বামীকে তার অজান্তেই এগুলো সেবন করিয়ে দিবে। আমি তোমার জন্য দোয়া করি, অবশ্যই তোমার স্বামী এগুলো সেবন করলে 2-1 দিনের মধ্যে সেরে উঠবেন। বিবি রহিমা মনের আনন্দে স্বামী সুস্থ হবে এই আশায় আস্তে আস্তে করে হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে আসা শুরু করলো। অতঃপর বিবি রহিমা ওই ঔষধগুলো হযরত আইয়ুব আলাইহিস সালামের বিছানার নিচে রেখে দিল এবং ওই দিনের মতো আইয়ুব আলাইহিস সালামকে খাবার দাবার শেষ করলো। রাতের বেলায় বিবি রহিমা অনেক চিন্তা করলেন, স্বামীকে না জানিয়ে তাকে ওষুধ খাওয়ানো ঠিক হবে না। অতঃপর তিনি হযরত আইয়ুব আলাইহিস সালামকে হৃদয় নিংড়ানো কথা দিয়ে বুঝিয়ে বললেন, প্রাণের স্বামী, দীর্ঘ 18 বছর পর্যন্ত আপনি কোনো ওষুধ সেবন করেননি, কিন্তু আজকে আল্লাহর মর্জি আসার পথে এক বৃদ্ধের সাথে আমার দেখা হয়। সেই বৃদ্ধ আপনার কথা শুনে অনেক আফসোস করে এবং আপনার জন্য এক প্রকার ঔষধ আমাকে দিয়েছে, বলেছে এই ঔষধ আপনি সেবন করলে অবশ্যই আপনি সুস্থ হয়ে যাবেন। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে লক্ষ্য করে বলেন, হে রহিমা, শোনো, এই অসুখ আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া পরীক্ষা, আমি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আশায় ধৈর্য ধারণ করছি। অতএব আল্লাহ যতক্ষণ আমাকে সুস্থ না করবেন আমি কোনো ওষুধ ভক্ষণ করব না। বিবি রহিমা যখন বারবার বলেও হযরত আইয়ুব আলাইহিস সালামকে বোঝাতে সক্ষম হলেন না, তখন বিবি রহিমা মনে মনে নিশ্চিত হলেন হযরত আইয়ুব আলাইহিস সালামকে না জানিয়ে যে কোনোভাবে এই ঔষধ তিনি সেবন করিয়ে দিবেন। এই ভেবেচিন্তে ওই রাতের মতো ঔষধগুলো আইয়ুব আলাইহিস সালামকে সেবন না করিয়ে তার বিছানার নিচে রেখে দিলেন। এদিক থেকে হযরত আইয়ুব আলাইহিস সালামের অভ্যাস ছিল, তিনি অসুস্থ হওয়ার পর থেকে প্রতি রাতেই তাহাজ্জুদের পরে তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের জগৎ দর্শন করতেন। কিন্তু আজ হঠাৎ করে তার নূরের জগৎ দর্শন বন্ধ হয়ে গেল। তাই দিনের বেলা বিবি রহিমাকে তিনি লক্ষ্য করে বললেন, হে রহিমা, আজকে কি যেন হলো আমার, রাতের স্বপ্নে আমি নূরের জগৎ দর্শন করতে পারিনি, ঊর্ধ্ব জগতের কিছুই আমি দেখতে পাইনি, আমার মনটা যেন কেমন করছে। বিবি রহিমাকে এই কথাগুলো বলার পরে হযরত আইয়ুব আলাইহিস সালাম একটি জায়নামাজ বিছিয়ে কান্নাকাটি আরম্ভ করলেন। বলতে লাগলেন, হে মাবুদ, আমি জানি না আমার কোন কাজের কারণে আপনি আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন। না হয় এই অসুস্থতার দীর্ঘ সময়ে আপনি সব সময় আমাকে ঊর্ধ্ব জগৎ দেখিয়েছিলেন, কিন্তু আজ হঠাৎ করে কেন তা বন্ধ করে দিলেন? এভাবে যখন আইয়ুব আলাইহিস সালাম কাঁদতেছিলেন, হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং তাকে সংবাদ দিলেন, হে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম, মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর অসন্তুষ্ট হননি, বরং আপনার বিছানার নিচে কিছু নাপাকি বস্তু রয়েছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঊর্ধ্ব জগৎ দেখতে আপনি সক্ষম হননি। হযরত আইয়ুব আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, সেই নাপাকি বস্তুগুলো কি? তখন তাকে বলা হলো, সেই নাপাকি বস্তু শয়তান আপনার বিবির মাধ্যমে নেক সুরতে পাঠিয়েছে। সে জিনিসগুলো হলো মদ এবং শূকরের মাংস। যদি তা আপনি না সরান তাহলে কখনোই ঊর্ধ্ব জগতের কিছু আপনি দেখতে পারবেন না। এ কথা শোনা মাত্র হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন এবং তিনি বিবি রহিমাকে ডেকে বললেন, হে রহিমা, শোনো, যে বৃদ্ধ তোমার নিকট এই জিনিসগুলো দিয়েছে, মূলত ওই বৃদ্ধ নবুয়তের খাতা থেকে আমার নামকে মুছে দেওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে ওহী আসা বন্ধ করে দেওয়ার জন্য তোমাকে এই নাপাকি বস্তুগুলো দিয়েছে। মূলত সে আর কেউ নয়, সে আমাদের চিরদুশমন শয়তান। অতঃপর হযরত আইয়ুব আলাইহিস সালাম এবং বিবি রহিমা উভয় মিলে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করলেন। অতঃপর হযরত আইয়ুব আলাইহিস সালাম এবং বিবি রহিমার দিনকাল
দুঃখ কষ্টের মধ্যে দিয়েই অতিবাহিত হতে লাগলো। অতঃপর কোনো একদিন বিবি রহিমা গ্রামে কাজ করার জন্য যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করার উদ্দেশ্যে জিবরাইল আমিনকে প্রেরণ করলেন। জিবরাইল আমিন এসে সালাম দিয়ে বলল, হে আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ পাক এখন মর্জি প্রকাশ করেছেন আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দিবেন এবং পূর্বের সকল নেয়ামতগুলো ফিরিয়ে দিবেন। কেননা শয়তান আপনাকে যতগুলো পরীক্ষা করেছে শয়তান ব্যর্থ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে আপনি সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম জিবরাইলের কথা শুনে শুকরিয়া আদায় করলেন। এরপর জিবরাইল আমিন হুকুম করলেন, হে আল্লাহর নবী, আপনি আপনার পা দ্বারা একটি আঘাত করুন, দেখবেন সাথে সাথে একটি নহরের সৃষ্টি হবে। অতঃপর আপনি সেই নহরে অবতরণ করুন এবং গোসল করুন। এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থ করে দিবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম জিবরাইলের কথা শোনা মাত্র পা দ্বারা জমিনে আঘাত করলেন। সাথে সাথে আল্লাহর মেহেরবানিতে একটি নহরের সৃষ্টি হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাম উক্ত নহরে নামলেন এবং গোসল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে তিনি গোসল করার সাথে সাথে পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন এবং যৌবন ফিরে পেলেন। অতঃপর হযরত আইয়ুব আলাইহিস সালাম উক্ত নহর থেকে আবার উপরে উঠে আসলেন। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তার সাথে নিয়ে আসা জান্নাতি পোশাকগুলো হযরত আইয়ুব আলাইহিস সালামকে দিলেন এবং হযরত আইয়ুব আলাইহিস সালাম উক্ত পোশাকগুলো পরিধান করলেন। তিনি উক্ত নহরে গোসল করার পরে এবং জান্নাতি পোশাকগুলো পরিধান করার পরে হযরত আইয়ুব আলাইহিস সালামের চেহারার মধ্যে জান্নাতি এক নূর উদ্ভাসিত হলো এবং তাকে আগের চাইতে আরো বহুগুণ বেশি সুন্দর দেখাচ্ছিল। মনে হচ্ছিল যেন তার চেহারার আলোতে সবকিছু আলোকিত হয়ে উঠছে এবং তার শরীরের ঘ্রাণে পুরো জঙ্গল মোহিত হয়ে যাচ্ছে। এরপর জিবরাইল আমিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর নবী, বিবি রহিমা যখন জঙ্গলে ফিরে আসবেন তখন আপনি বিবি রহিমাকেও এই নহরে গোসল করতে বলবেন। আল্লাহ পাকের এটাই হুকুম, বিবি রহিমা যদি এখানে গোসল করে তাহলে সেও পূর্বের ন্যায় যুবতী হয়ে উঠবে। সে গোসল করার পরে আপনি তাকে জান্নাত থেকে নিয়ে আসা এই পোশাকগুলো দিবেন। সে এই পোশাকগুলো পরিধান করলে তার সৌন্দর্যতা আরো বৃদ্ধি পাবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম জিবরাইলের কাছ থেকে সেই পোশাকগুলো নিলেন এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বিবি রহিমার অপেক্ষায় রইলেন। এদিক থেকে বিবি রহিমা সারাদিন কাজকর্ম শেষ করে সন্ধ্যার সময় আস্তে আস্তে করে জঙ্গলে ফিরে আসলেন। জঙ্গলে ফিরে এসে তিনি স্বামীকে তার নির্দিষ্ট জায়গায় দেখতে না পেয়ে তিনি একটা চিৎকার দিলেন এবং বলতে শুরু করলেন, হে মালিক মাওলা, দীর্ঘদিন তাকে তুমি অসুস্থ রেখেও তোমার কি মন ভরল না? তিনি আমার থেকে গায়েব হয়ে গেলেন। তাকে কেউ কি উধাও করে নিয়ে গেল নাকি কোনো বাঘ খেয়ে নিল? আমি এখন কিভাবে তার অনুসন্ধান করব? এই কথাগুলো বলে বিবি রহিমা পাগলের ন্যায় জঙ্গলে ছুটাছুটি করতে লাগলেন। ঠিক এমন সময় দূরে এক যুবককে তিনি দেখতে পেলেন। অতঃপর বিবি রহিমা আস্তে আস্তে ওই যুবকের কাছে গেলেন এবং গিয়ে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, হে আগন্তুক, আপনি কি আমার স্বামীকে দেখেছেন? আমার স্বামীর নাম আইয়ুব, তিনি এই যুগের নবী, কিন্তু আল্লাহ তাআলার পরীক্ষার কারণে তার সমস্ত শরীর পছন্দরে ছিল। আপনি কি এমন কোনো মানুষকে দেখেছেন? বিবি রহিমার কথা শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম তার দিকে ঘুরলেন এবং হাসি দিয়ে বললেন, হে রহিমা, তুমি আমার দিকে একটু খেয়াল করে দেখো, আমি তোমার সেই আইয়ুব। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছি। আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থতা দান করেছেন এবং আমার যৌবন ফিরিয়ে দিয়েছেন। তার পাশাপাশি আল্লাহ তাআলা এই ওয়াদাও করেছেন আমাদের পূর্বের সকল নিয়ামতগুলো আল্লাহ ফিরিয়ে দিবেন। এই কথা শুনে বিবি রহিমা অত্যন্ত খুশি হলেন এবং স্বামীকে বুকে জড়িয়ে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। অতঃপর হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে বললেন, হে রহিমা, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা, তিনি তোমাকেও নতুন যৌবন দান করবেন। বিবি রহিমা এটা শুনে অত্যন্ত খুশি হলেন। অতঃপর হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে নিয়ে আস্তে আস্তে ওই নহরে গেলেন এবং তাকে গোসল করার আদেশ করলেন। বিবি রহিমা উক্ত নহরে নামলেন এবং গোসলের কাজ সম্পন্ন করলেন। অতঃপর উপরে উঠে আসার পরে হযরত আইয়ুব আলাইহিস সালাম তাকে জান্নাতি পোশাকগুলো পরিধান করিয়ে দিলেন।
জান্নাতি পোশাকগুলো পরিধান করার পরে বিবি রহিমার সৌন্দর্যতা আগের চেয়ে আরো বহুগুণ বেড়ে গেল, যার কারণে বিবি রহিমাকে অত্যন্ত রূপসী ও রূপবতী মনে হতে লাগলো। এরপর হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে নিয়ে আস্তে আস্তে নিজের রাজ্যের দিকে রওনা দিলেন। আল্লাহর কি মর্জি, হযরত আইয়ুব আলাইহিস সালাম এবং বিবি রহিমা যখন তাদের বাড়ির আঙ্গিনায় গিয়ে পৌঁছলেন, তিনি দেখতে পেলেন তার সকল সন্তানগুলো বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম সন্তানদেরকে দেখে বুকে আগলে নিলেন, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলেন। সন্তানগুলো তখন জিজ্ঞাসা করলেন, হে প্রাণের আব্বাজি, আপনি এতদিন কোথায় ছিলেন আমাদেরকে ছেড়ে? আমরা দীর্ঘদিন যাবৎ আপনার অপেক্ষায় এখানেই রয়েছি। হযরত আইয়ুব আলাইহিস সালাম তাদের কথার জবাব না দিয়ে শুধু এতটুকুই বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহমানদারি গ্রহণ করার জন্য দূরে ছিলাম। তোমাদেরকে সমস্ত ঘটনা কিছুক্ষণ পর খুলে বলবো। অতঃপর আইয়ুব আলাইহিস সালাম আরেকটু সামনে অগ্রসর হওয়ার পরে তিনি দেখতে পেলেন তার পূর্বের রাখালগুলো সবাই হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকট এসে পড়ল এবং তারা বলা শুরু করলো, হে আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে পরীক্ষা করেছেন এবং সকল প্রাণীকে ধ্বংস করে দিয়েছেন, হঠাৎ করে আমরা দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল প্রাণীগুলোকে ফিরিয়ে দিয়েছেন, জীবন দান করেছেন। তাদের মুখে এই কথা শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে পুনরায় শুকরিয়া আদায় করলেন। এরপর ফল বাগানের যারা দায়িত্বশীল ছিল তারা ফিরে আসলো এবং বলা শুরু করলো, হে আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাগানসমূহকে ফুলে ফলে সুশোভিত করে দিয়েছেন এবং প্রচুর নিয়ামত দান করেছেন, যার কারণে বাগান ভর্তি ফুল ও ফল দ্বারা পরিপূর্ণ হয়ে আছে। এরপর চতুর্দিক থেকে আইয়ুব আলাইহিস সালামের ভক্তবৃন্দ সবাই এসে নবীর সাথে সাক্ষাৎ করতে লাগলো। হযরত আইয়ুব আলাইহিস সালাম সকলের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষ করে ইবাদত গৃহে প্রবেশ করলেন। আল্লাহ তাআলার দরবারে হৃদয় ও মন খুলে ইবাদত বন্দিগি সম্পন্ন করলেন। এরপর থেকে হযরত আইয়ুব আলাইহিস সালাম মানুষের সাথে একটু কম সময় দিতেন। রাজ্য পরিচালনা করতে যতটুকু সময় দেওয়া দরকার ঠিক ততটুকুই সময় দিতেন, বাকি সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দিগিতে কাটিয়ে দিতেন। প্রিয় দর্শক, এই ছিল হযরত আইয়ুব আলাইহিস সালাম ও বিবি রহিমার কাহিনী। মূলত আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস থাকলে শয়তান কখনো কারো ক্ষতি করতে পারে না, যার উজ্জ্বল দৃষ্টান্ত হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। শয়তান বিভিন্ন কলেকৌশলে হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলার মর্জি থেকে দূরে সরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত কারো উপর থাকলে তাকে কেউ ভ্রান্ত করতে পারে না, যার প্রমাণ হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো সকল বিপদ আপদ বালা মুসিবতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।